আসসালামু আলাইকুম, মিমিস কুকিংয়ে সবাইকে স্বাগতম। নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখবো ঝটপট মজাদার প্লেন কেকের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। এই কেকগুলো দেখে বুঝতে পারছেন এগুলো কতটা পারফেক্ট হয়েছে, একদম সফট দোকানের মতো। আর এরকম নরম সফট স্পঞ্জ প্লেন কেকগুলো খুব সহজেই কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। প্লেন কেক তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 5টা ডিম নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই রুম টেম্পারেচারে রেখে তারপর এটাকে বিট করতে হবে। একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি 5 মিনিট পর্যন্ত এটাকে একটু বিট করে নিচ্ছি। এটা বেশি সময় কিন্তু বিট করার প্রয়োজন নেই, জাস্ট 2 থেকে 3 মিনিট বিট করলেও কিন্তু হয়ে যাবে, যেহেতু এটা প্লেন কেক। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। 5টা ডিমে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনিটাকেও আমি বিট করে নেব ইলেকট্রিক বিটার দিয়ে। আপনাদের কাছে হাতের কাছে হ্যান্ড উইক্স থাকলে হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে বিট করে নেব। এখন অ্যাড করে দেব আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকেও দিয়ে নিলাম। তেলটাকেও মিশানোর পর এখন অ্যাড করে দিব আমি 1.5 কাপ পরিমাণ ময়দা। 5টা ডিমে 1.5 কাপ পরিমাণ ময়দা দিলে কিন্তু একদম পারফেক্ট হবে। আর এর বেশি ময়দা দিতে যাবেন না, তাহলে কিন্তু অতিরিক্ত ময়দা হয়ে যাবে, তখন কিন্তু কেকটা ভালো হবে না। এখন শুকনো উপকরণগুলোকে চেলে নিব। প্রথমে আমি অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা। টোটাল এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিলাম। দিয়ে এখন এগুলোকে একটু চেলে নিচ্ছি। কেক বানানোর সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, শুকনো উপকরণগুলোকে একটু চেলে নেবেন, তাহলে কিন্তু কেকটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। লাম্পসগুলো ফেলে দিয়ে এখন হ্যান্ড উইক্স দিয়ে একটু আলতোভাবে প্রেস করে আমি এটাকে মিশিয়ে নিব ব্যাটারটা। এইভাবে করে খুব সহজে এই মজাদার প্লেন কেকটা বাসায় তৈরি করে নিতে পারেন। একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গেই থাকবেন। এই তো এর মাঝে কিন্তু আমার ব্যাটারটা একদম রেডি, দেখতেই পাচ্ছেন। ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে সেটাও কিন্তু আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। যাই হোক, এখন এটাকে সাইডে রেখে এখানে আমি একটা কেকের মোল্ড নিয়ে নিলাম বাটার পেপার বিছিয়ে। এখন সরাসরি কেকের ব্যাটারটা আমি 2টা মোল্ডে বেক করে নিব। তো এটার মধ্যে একটু কিছুটা বেক করব আর আরেকটা মোল্ডে কেকের মোল্ডের ভিতরে প্লেন কেকে আরেকটা প্যান নিয়ে নিলাম, সেটার ভিতরে আরও কিছুটা বেক করে নিচ্ছি। দুইটাই নিয়ে নিলাম। এখন এটার মধ্যে উপর দিয়ে কিছুটা কোকো পাউডার দিয়ে এটাকে আরেকটা কালার করে নিলাম, আর উপর দিয়ে একটু কালার চলে আসার জন্য আর একটু ডিজাইন করে নিচ্ছি টুথপিক দিয়ে। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দেখতে সুন্দর লাগে তার জন্য আর কি। তো যাই হোক, কোকো পাউডার দিয়ে আপনারা কিন্তু আরও কিছুটা কালার এনেও কিন্তু এরকম উপর দিয়ে প্লেন কেকে তৈরি করে নিতে পারেন। এই তো এখন এটাকে আমি ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিটের জন্য ওভেন বেক করে নিলাম। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে, আর এটা কতটা সফট হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এরকম সহজভাবে খুব ইজিলি আপনারা এই মজাদার প্লেন কেকটা বাসায় তৈরি করে নিতে পারেন। বাইরে থেকে সবসময় কিনে আনা সম্ভব হয় না, ঝটপট বাসায় কিন্তু আপনারা কেকটা তৈরি করে নিতে পারেন। দেখে বুঝতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। এখন যখন ঠান্ডা হবে এই পর্যায়ে আমি ছুরি দিয়ে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে। এখন নিচের যে বাটার পেপারটা নিয়েছি, এখন এই কাগজটাকে উল্টিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং ইয়াম্মি হয়েছে। এখন এটাকে আমি আপনাদেরকে কেটে শেয়ার করছি এটা কতটা সফট হয়েছে। এই তো এখন কেকটাকে আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে। তো আশা করছি সহজ রেসিপিতে প্লেন কেকের রেসিপিটিও আপনাদের খুবই ভালো লেগেছে এবং সহজ লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। যে কোনো রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিলাম। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।